দর্শক, আশা করি ভালো আছেন। সকালবেলা আমার ছোটো বোনের মেয়ে আমার ঘুম থেকে ডাইকা তুলছে, দেখেন। তো পিঠা খাইবো। তো দর্শক, সবার উদ্দেশ্যে একটা কথা বলে, যারা দূর দূরান্ত থাকেন তারা এই শীতকালে, প্রচুর শীত কিন্তু গ্রামের বাড়িতে, তো আমি গ্রামের বাড়িতে আসি একমাত্র শীতের পিঠা খাওয়ার জন্য। অনেক রকমের পিঠা আছে, এই পিঠাগুলা আমার আম্মা বানাইতেছে, খাবো। তো শীতকালে আপনারা গ্রামের বাড়িতে আসবেন, নিজের মা বাবা ফ্যামিলির সাথে শীতের পিঠা খাবেন, অনেক ভাল লাগবো। তো দূরে থেকে আর কত টাকা কামাই করবেন, টাকা আসলে কিছুই না। মাঝে মাঝে এসে গ্রামের বাড়িতে শীতের পিঠা খেতে হবে, কারণ গ্রাম কি সুন্দর এই জিনিসটা দেখতে হবে। দেখেন, আমি সকালবেলা উঠাই গেছি তো শীতের পিঠা খাওয়ার জন্য। দেখেন দর্শক, আমি অনেক মুখও ধুইতে পারি নাই। এই যে আমার ছোটো বোনের মেয়ে ডাক্কা তুলছে, মামা মামা ওঠো, তুমি শুয়ে লইছো কেন, শীতের পিঠা খাইবা না? পরে আমি গেলাম, দেখেন হালকা হালকা সূর্যটা দেখেন কি সুন্দর, দেখার মতো একটা দৃশ্য। এই যে আমার পিছনে দেখেন, দেখার মতো একটা দৃশ্য দেখেন, পুরো সূর্যটা। কিন্তু সকালবেলায় উঠে গেছি, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো অনেক দিন পরে গ্রামের বাড়িতে আসলাম। প্রচুর শীত, গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা। তো এই ঠান্ডাটা মাঝে মাঝে বোঝার দরকার, কারণ আমরা খালি টাকার পিছিয়ে দৌড়াই। যে মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসতে হয়, এসে মনে করেন পিঠা আছে, বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু বান্ধব ঘুরলাম ফিরলাম। দেখেন আজকে রাত্রে আমি প্রায় 2টার সময় শুয়েছি। কারণ কি জানেন, ওই যে অনেক দিন পরে গ্রামে আসলাম, বন্ধু বান্ধবের সময় কাটালাম, আড্ডা দিলাম, শীতের পিঠা খেলাম, বহু জায়গায় চললাম। তো বিষয়টা ভালো লাগলো। এই জন্য আমি বলি, সবাই মনে করেন যারা একটু সময় দিতে পারেন, মা বাবা নিজের ফ্যামিলির সাথে একটু সময় দিবেন, গ্রামের বাড়িতে আসবেন, গ্রামের যেই সুন্দর দৃশ্যগুলো এগুলো দেখবেন। দেখেন আমি কিন্তু হাঁটতে হাঁটতে দেখেন কই আয়া পড়ছি। দেখেন আমার পিছনের দৃশ্যটা দেখেন, খালি মাঠ। এই যে দেখেন বিশাল বড় বন, দেখেন হালকা রৌদ্র উঠে গেছে। আমার ছোটো বোনের মেয়ে দেখেন, কিন্তু সবচেয়ে দৃশ্যটা ভালো লাগে যে আমার পিছনের যে ভিউটা, সূর্যটা দেখছেন, সকাল হালকা হালকা সূর্য উঠতেছে। দেখেন দেখেন গাছের দিয়ে দেখেন কি একটা জিনিস যে ভাল লাগতেছে ভাই, বুঝতেছেন না। তো আমরা সবসময় টাকার পিছুই দৌড়াই, যে টাকায় সব। মাঝে মাঝে টাকার কারণেও মনে করেন, টাকার পিছেও মনে করেন নিজের ফ্যামিলিকে সময় দিতে হয়। গ্রামের বাড়িতে আসতে মা বাবার সাথে মিলেমিশে থাকতে হয়, কথা বলতে হয়। যে শীতের আনন্দটা, এটা কিন্তু অনেক ভালো লাগে। গ্রামের বাড়িতে আসলে জানেন কত রকমের পিঠা। এই শীতকালে কিন্তু আমরা অনেক রকমের পিঠা খাইতে পারি, অনেক আইটেমের পিঠা জানেন। যারা দূরে থাকেন তাদেরকে আমি মিস করি, যে আসেন নিজের বাড়িতে এসে পিঠা খান, ভাল লাগবো। আমার মেন উদ্দেশ্যই গ্রামের বাড়িতে আসা, যে শীতের যে পিঠাগুলা অনেক দিন পরে খাবো, এটাই আমার ভালো, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো দর্শক, যাই হোক, আপনারা আসবেন, মা বাবাকে কখনো ভুলে থাকতে পারবেন না আপনারা। এমন লোক আছে বছর বছর মনে করেন পইরা থাকে, যারা মা বাবার কাছে আসে না, মা বাবার সাথে দেখা করে না, যে খালি টাকা টাকা টাকা। ভাই, এগুলা মন মানসিকটা বাদ দিয়ে দেন, কারণ টাকা দুনিয়াতে চলতে গেলে লাগবে, তারপরে মা বাবা সাথে চলতে হইব। সবার বাপ মাই চিন্তা করে যে আমার সন্তান আসে না, শীতকালে আসুক, শীতের অনেক পিঠা আছে, এগুলো আমরা বানায় দিব কষ্ট করে, আমাদের সন্তান খাবে। বৌমা থাকলে বৌমারা আসবে, এসে বেড়ায় যাবে, খাবে, ঘুরবে ফিরবে। এটাই তো ভাই, এটাই তো দুনিয়ার নিয়ম ভাই। আপনারা কেন বুঝতেছেন না? আসবেন। দেখেন আমার ছোটো বোনের মেয়ে সকালবেলা মামা মামা উঠো, শীতের পিঠা খামু, মামা উঠো। উঠতে উঠতে হাইটে গেলাম। তো দেখেন আমি একলা একলাই হাঁটলাম এত সকালে। গ্রাম এলাকায় মানুষ কমই উঠে, যারা ক্ষেত কামারে কাজ করে, যারা এই বাজারে যায়, এরাই। তো আমি উঠলাম। তো যাই হোক, আমার কাছে ভালো লাগলো। তো আপনারা, অনুরোধ সবার কাছে, যে শীতকাল আসলে শীতের পিঠা খাইয়ে যাবেন, নিজের মা বাবাকে অনেক ভালোবাসবেন, কখনো খারাপ ব্যবহার করবেন না, এটাই দুনিয়ার নিয়ম, ঠিক আছে? দর্শক, ভিডিওটি শেয়ার দিবেন, যে আমার ভিডিওটি অন্য কেউ দেখুক, দেখে বুঝুক, তারা যে ভুলগুলো করতেছে, ভুলগুলো যদি আমার ভিডিও দেখে সমাধানে আসতে পারে, ভালো না? তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন।